নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, আপনাদের বন্ধু কৃষি খামার থেকে। এখনকার বাজারে রোজগার কে না করতে চায়, তারপরে যদি নিজের ব্যবসা থেকে যদি রোজগার হয়, এই সময় আমাদের পশ্চিমবঙ্গে রোজগারের অবস্থা সবাই জানেন কম বেশি। তো আজকে আমি রোজগারের জন্য মাছ চাষ থেকে আপনারা কীভাবে রোজগার করতে পারেন, সঠিকভাবে ব্যবসা করে লাভজনক একটা ব্যবসা আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন কীভাবে, তো সেটা সম্বন্ধে আমি আজকে পুরো ডিটেলস আলোচনা করব। সাদা মাছে যেরকম রুই, কাতলা, মৃগেল এইসব মাছে অনেকে লস খায়, সেই পরিমাণে লাভ করা যায় না। তো মাছ চাষে যদি আপনারা তুলনামূলকভাবে লাভ করতে চান, তাহলে আপনাকে শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা এবং কই এইসব মাছ নিয়ে চাষ করতে হবে। তাহলেই আপনি মাছ চাষ করে লাভজনক ব্যবসা করতে পারবেন। আর এইসব মাছ হচ্ছে দেশীয় মাছ, আর দেশীয় মাছের ডিমান্ড সবসময় জানেন সবসময় বেশি থাকে এবং এর দামও প্রচুর হাই থাকে। শিঙি মাছের দাম আপনারা জানেন বাজারে 800, 900, 1000 টাকা, 1200 টাকা কিলো বিক্রি হয়। তো আপনারা পাইকারি বিক্রি করতে গেলে মাছ বড় করে 500 থেকে 600 টাকার রেটের নিচে আপনি পাবেন না। তো বুঝতেই পারছেন একটা মাছ তৈরি করতে অত টাকা খরচা হয় না। সো তুলনামূলকভাবে আপনি ব্যবসাটা বড় করতে পারবেন এবং তুলনামূলক লাভ আপনার বেশি হবেই হবে। তো বিশেষ করে আজকের ভিডিও যারা ঘরে যুবক, ইয়ং ছেলে 12 পাস করার পরে, কলেজ পাস করার পরে বসে আছেন, ভাবছেন কী করবেন, তো তাদের জন্য, এবং বাড়িতে যে মা বোনরা ভাবছে যে বাড়ির বাইরে না, বাড়িতে বসেই একটা কোনো কিছু কাজ করব, কাজ থেকে রোজগার করব, তো এবং যারা কর্মক্ষেত্র থেকে রিটায়ার্ড হয়ে গেছে, অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আছে, তারাও এই চাষ এবং এই ফার্মিং, এই ব্যবসা খুব সহজভাবে করতে পারবেন। সবাই এই ব্যবসা করতে পারবে সহজভাবে। যাদের বাড়িতে মোটামুটি হাফ কাঠা থেকে 1 কাঠা বা তার বেশি আছে জায়গা, যে যত বেশি করবে সে তত বেশি, যে যত বেশি জায়গা জুড়ে এই ফার্মিং করবে, এই ব্যবসাটা করবে, তো সে সেরকম রোজগার করবে। তো বাড়িতে কম করে 1 কাঠার অর্ধেক জায়গা থেকেও যদি আপনি এই ব্যবসা চালু করতে চান, তাহলে চালু করতে পারবেন। এবং বাড়ির যদি ছাদের উপরেও আপনি যদি চালু করতে চান, নিচে জায়গা নেই, ছাদে জায়গা আছে, সেখান থেকেও আপনি করতে পারবেন। আমি প্রথমত ছাদ থেকেই শুরু করেছি। তো এবার আমি আসি এখানে কি কাজ আমার করতে হবে। আমরা এখানে মূলত মাছের ডিম থেকে তাকে ইনজেকশন করে বাচ্চা ফুটিয়ে মাছটাকে 2 মাস খাইয়ে দাইয়ে লালন পালন করে মাছটাকে 2 মাস পরে 2 ইঞ্চি গাঢ় হয়ে যাবে, তখন আমরা বিক্রি করে দেবো। কোথায় বিক্রি করে দেবো সেটা পরে আসছি। তো এটাই আমাদের এখানের কাজ। তো তার মধ্যে আছে আমরা মাছকে কত দাগ হরমোন দেবো, তারপরে আমরা মাছকে কোন সময় হরমোন দেবো, এবং মাছকে আমরা কখন খাবার দেবো, প্রথম খাবার কী দেবো, রোজ আমরা কী খাবার দেবো, কী আমাকে মেনটেন করতে হবে, রোজ আমার পরিচর্যা কী, সব আমাকে এসব কাজ আমাকে করতে হবে। যেরকম একটা মুরগি বাচ্চা থেকে, ডিম থেকে যখন বাচ্চা ফুটছে, তাকে আমরা যেইভাবে আমরা ট্রিটমেন্ট করে মুরগিটাকে বড় করছি, ছাগলের চাষেও আমরা যেভাবে ছোটো ছাগলটাকে ট্রিটমেন্ট করে তাকে সুস্থ সবল করে তার কী লাগছে, কখন কী খাবার দরকার, স্নান করানো, হেন তেন এসব থাকে। তো এরকম মাছ চাষটাও খুব ইজি, কোনো জটিল নেই, সবাই সেটা করতে পারবেন, একটু শিখে নিলেই সবাই করতে পারবে। এইসব কিছু নলেজের উপর আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা কি ভিডিওগুলো সব অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের এইসব ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের শিখতে আরও সুবিধা। আসি আমার এখানে কতটা ইনভেস্টমেন্ট করতে হবে এবং কতটা পুঁজি খরচ করতে হবে। আপনার কাছে যদি, আপনাকে বেশি খরচা করতে হবে না, আপনি এখানে 10,000 টাকা ইনভেস্টমেন্ট, সর্বোচ্চ নিম্নতম আপনি 10,000 টাকা থেকে ইনভেস্ট স্টার্ট করতে পারেন। আপনি যত ইচ্ছা আপনি করুন, লাখ টাকা করুন, আপনার যেরকম ইনভেস্টমেন্ট হবে সেরকম আপনি এখানে উপার্জন করতে পারবেন। এবার আপনি এখানে কত টাকা লাভ করতে পারেন, এসব এত কিছু করে কি এখানে লাভটা থাকবে। আপনি এখানে যা ইনভেস্টমেন্ট করেছেন, আপনি সেটা 2 মাসে তার ডবল আপনি উপার্জন করতে পারবেন। এই বুকে হাত রেখে কথা বলছি, সত্যি কথা বলছি। এর মতন প্রফিটেবল মাছের ব্যবসা মতন প্রফিটেবল ব্যবসা হয় না। প্রচুর লাভ, ইনভেস্টমেন্ট যৎসামান্য আপনি যা ইনভেস্টমেন্ট করবে, কিছু ক্ষেত্রে আপনার লাভ ডবলের থেকে বেশি হয়ে যায়। আপনি যদি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি 20,000 টাকা মুনাফা করতে পারবেন। মানে টোটাল আপনি 30,000 টাকা আপনি কাজ করেছেন, 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, আপনি বিক্রি বাট্টা করেছেন 30,000 টাকা, তো আপনার 10,000 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, 20,000 টাকা আপনার লাভ। মানে বুঝতে পেরেছেন এতটা পরিমাণে এখানে লাভ আছে। এবার যদি আপনি চান যে নিজের বাচ্চা নিজে করেছেন, আপনার পুকুর আছে, আপনি পুকুরে মাছ ছেড়ে মাছ বড় করবেন, সেখানে আপনি আরও পরিমাণে লাভ করতে পারেন, প্রচুর পরিমাণে লাভ। পুকুরে চাষ করলে কতটা পরিমাণ লাভ আছে সেটা নিয়ে আর একটা ভিডিও অন্য সময় বানিয়ে দেবো। আর এই সেক্টরে এত পরিমাণে লাভ, আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা গুগলে গিয়ে বা ইন্টারনেটে বা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে লাভের পরিমাণটা কত। চাষ পদ্ধতি দেখতে হবে না, আপনারা লাভের পরিমাণটা দেখবেন যে কতটা লাভ করা যায়। বা আপনাদের ভিডিও ব্লগ, সরকারি ব্লগে যাবেন, ব্লকে গিয়ে কী করবেন, ফিশারি অফিসার আছে তাকে জিজ্ঞাসা করবেন যে আমি মাছ চাষ করে কতটা লাভ করতে পারবো পুকুরে, এই দেশি মাছ, শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা। তো দেখবেন তখন আমার কথা ঠিক মিলে যাবে। আমিও
খুব দরিদ্র পরিবারের ছেলে। এখানে অনেক কষ্ট পরিশ্রম এবং দৌড়াদৌড়ি করে অনেক জায়গা থেকে শিখে অনেক নলেজ নিয়ে আমি এই জায়গাটা এত দূর আজকে আসতে পেরেছি। এবার আসি, এই এই ফার্মিং করলে কি এখানে লস হবে? অবশ্যই যে কোনো জিনিস, ব্যবসা ভিত্তিক জিনিস করতে গেলে লাভও আছে, লসও আছে। তো আপনি কিভাবে করছেন তার উপর ডিপেন্ড করছেন। আপনি যদি আপনার মার্কেট নিজে করতে পারেন তাহলে সেটা সবথেকে প্রফিটেবল, এবং আপনি যদি মাছটা অন্য কারো দ্বারা যদি বিক্রি করেন সেটাও আপনি লাভটা পাবেন, কিন্তু তুলনামূলক একটু লাভ কম হতে পারে। কিন্তু যদি আপনি নিজের মার্কেট, নিজের মাছ নিজে যদি বিক্রি করতে পারেন কাস্টমারের কাছে ডাইরেক্ট, তাহলে আপনি অধিকাংশ বেশি লাভ করবেন। আর আপনি যদি মাছ ফুটিয়ে কোথায় বিক্রি করবেন ভাবছেন, তাহলে আমি বলবো যে নৈহাটি রাজেন্দ্রপুর মার্কেটে অনেক লোক আছে যারা হাজার হাজার লাখ লাখ মাছের চারা ডাইরেক্ট কিনে নেয়। কারণ আমাদের এখানে বাংলাদেশ থেকে মাছ আসা বন্ধ হয়ে গেছে লকডাউনের থেকে। তো নৈহাটি যত হ্যাচারি আছে তারা লক্ষ লক্ষ মাছ স্টকে কিনে নেয়, কিনে তারা নিয়ে তারা রাজেন্দ্রপুর ফিশ মার্কেটে বিক্রি করে। তাদের সাথে আপনি যোগাযোগ করে মাছটা বিক্রি করতে পারেন। তো আর যদি আপনি আমার গাইডেন্স মতন আপনি যদি চাষ করেন বা লালন পালন, মানে যা বলে দেবো ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা আসবেন, সেইভাবে একটা ট্রেনিং হবে। ট্রেনিংয়ে আমি যা যা বলে দেবো আপনারা যদি পাই টু পাই হুবহু এক পেজ থেকে আর এক পেজে কম্পিউটার যেমন কপি পেস্ট করে সেরকম যদি আপনি করে দেন, তাহলে আপনার নিশ্চিন্ত যে এখানে কোনো লস হবে না। সেটা আমি গ্যারান্টি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আপনারা এসব কিভাবে, কোথা থেকে শিখবেন? বন্ধুরা, আমি এবছর থেকে শিঙি, মাগুর, পাবদা, ট্যাংরা এবং কই মাছের উপর ব্রিডিংয়ের ট্রেনিং দেওয়া চালু করে দিয়েছি। আপনারা যদি চান এটা নির্ভরশীলভাবে একটা ব্যবসা চালু করতে, একটা রোজগার থেকে আপনার সংসার যদি চালাতে চান, আমি আপনাকে সেইভাবে শেখাবো যাতে আপনারা সাফল্য হতে পারেন, এই ব্যবসাটা নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেইটুকুনি আমি আপনাকে তৈরি করে দেবো। শিং মাছের ছেলে মাছ, মেয়ে মাছ কীভাবে আপনি চিনবেন সেইগুলো দেখিয়ে দেবো। কোথায় ইঞ্জেকশন, কতটা ml ইঞ্জেকশন, কীভাবে ইঞ্জেকশনটা করবেন সেই সব কিছু দেখিয়ে দেবো। কীভাবে ডিম ফোটে, কীভাবে আপনি ডিম কালেকশন করবেন, কীভাবে ডিমটা ছড়িয়ে দেবেন, সেখানে কি কি কাজ করতে হবে, ডিম ফোটার পরে কি কি কাজ করতে হবে, ডিম ফোটার পরে মাছকে কী খাবার দিতে হবে, কখন খাবার দিতে হবে, এভরিথিং আপনি আমার কাছ থেকে সব পেয়ে যাবেন A to Z, যাতে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা না হয়, আমাকে বারবার ফোন না করতে হয়। আমি সেইভাবে আপনাকে তৈরি করে দেবো এখান থেকে। এবার মাছের রোগ আসলে কী কী ওষুধ আপনি ব্যবহার করবেন, কতটা ওষুধ ব্যবহার করবেন, কতবার ব্যবহার করবেন, কীভাবে বুঝবেন যে মাছ সুস্থ আছে, সব আমি বলে দেবো। আপনাদের মধ্যে এমনও আছে যারা বিভিন্ন জায়গার থেকে ট্রেনিং নিয়েছে, হাজার হাজার টাকা খরচা করে, তারপরেও আপনারা অনেক সমস্যা দেখা যাচ্ছে। সমস্যাগুলো কি? মাছে ইঞ্জেকশন করছেন, মাছে ডিম দিচ্ছে না, বা মাছ মরে যাচ্ছে বুড়ার মাছ ইঞ্জেকশন দেওয়ার পরে। তারপরে ডিম হচ্ছে, কিন্তু ডিম হওয়ার পরে ঘন্টাকে 2, 3, 4, 5 পরে ডিম সাদা হয়ে যাচ্ছে, ডিম থেকে বাচ্চা বেরোচ্ছে না। তারপরে বাচ্চা বেরোচ্ছে, বাচ্চা বেরোনোর পর অনেকের আবার সমস্যা হচ্ছে 2 একদিন পরে মারা যাচ্ছে। তারপর আবার অনেকের কী সমস্যা হচ্ছে, মাছকে খাবার দেওয়ার 1 ঘন্টা পরে মাছ হু করে মারা যাচ্ছে। তারপরে অনেকের এটাও সমস্যা হয় 7 থেকে 8 দিনের মাথায় সব মাছ মরে ট্যাঙ্ক ফাঁকা হয়ে যায়। অবশ্যই হয়। তো অনেকবার চেষ্টা করেও বাচ্চা দাঁড় করাতে পারে না, বারংবার ফেলোয়ার হয়, হতাশ হয়, বাড়ির লোক কথা শোনায়, পাড়ার প্রতিবেশী হাসাহাসি করে, ছেলেটা পাগল হয়ে যাচ্ছে, বারবার একই কাজ করছে, শুধু টাকা খরচা করছে। তো দুর্ভাগ্যের বিষয় এটাই হচ্ছে, যার থেকে আপনারা ট্রেনিং নিচ্ছেন তার থেকেও আপনারা সাহায্য পাচ্ছেন না। এটাই তো হয়, হোয়াটসঅ্যাপে SMS করছেন, উত্তর দিচ্ছে অনেক পরে, মাছ মরে যাওয়ার অনেক পরে উত্তর দিচ্ছে, ফোন করছে, ফোন তোলার সময় পাচ্ছে না, তারাও ব্যস্ত থাকে অবশ্যই। তো এগুলো হচ্ছে অনেক সমস্যা আপনি ফেস করছেন। তো সব শেষে দেখা গেল আপনার টাকা সব শ্রাদ্ধ হলো, আপনি যা কাজ করছিলেন সব বন্ধ করে দিলেন, বন্ধ করে আপনি আবার সেই অন্যান্য কাজে চলে যাচ্ছেন, রাজমিস্ত্রি, লেবারি বা অন্যান্য কাজ, বা এই কাজটা বন্ধ করে ভাবছেন যে নতুন কী করা যায়। তো সবাইকে উদ্দেশ্য করে বলবো, এই মাছের সেক্টর ছেড়ে আপনারা যাবেন না। এতদিন পরিশ্রম করেছে, আর একটু পরিশ্রম করুন, দেখবেন সফলতা পাবেন, 100% আপনি পাবেন। আপনি যদি পরিশ্রম করে টিকে থাকতে পারেন অবশ্যই আপনি সফল পাবেন। এই ব্যবসা আপনার 100% সাকসেস হবে, আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। মাছ বাঁচানোর দায়িত্ব আমি নেবো, আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেবো। আমার এখানে একদিনের ট্রেনিং আমি রাখছি, আমি সবসময় বলবো একদিনে ট্রেনিংয়ে কখনো সব কিছু শেখা যায় না। তো তার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো, সেখানে যত সব প্রশ্ন হবে, ভিডিও হবে, আপলোড হবে, সব কিছু সেখানে আলোচনা হবে। সবসময় আমি চেষ্টা করব উত্তর দেওয়ার ইমিডিয়েটলি।
তো সেটা নিয়ে আপনারা কখনোই ভয় পাবেন না যে এখন প্রশ্ন করব, প্রশ্ন করা ঠিক হবে, পরে উত্তর পাবো কি পাবো সেসব ওইসব ভুলে যান। আপনার যখন যেটা প্রশ্ন আসে তখন আপনি ওখানে করবেন, আমি সেখানে যত তাড়াতাড়ি সম্ভব আমি ওখানে উত্তর দেবো। যারাই এই সেক্টরকে ভালোবাসতে পারবে তারাই কিন্তু এই ব্যবসায় দাঁড় করাতে পারবেন এবং এই মাছ চাষে লাভ করতে পারবেন। যারা ভালোবাসতে পারবেন না, সময় দিতে পারবেন না, তারা লাখ লাখ টাকা খরচা করলে কিচ্ছু শিখতে পারবেন না। আমার এখানে একদিনের ট্রেনিংয়ের মূল্য ফিস রেখেছি আমি 3,500 টাকা করে। সবার কথা মাথায় রেখে আমি 3,500 টাকা রেখেছি, খুব একটা বেশি রাখিনি, কারণ জানি এটা অনেকের কাছে বেশি হয়ে যাবে। তো আমি যতটা পরিমাণে গাইড দিয়ে আপনাদের তুলে ধরবো, তো আপনাদের সেই লসের জায়গায় যাবেন না, সেই লসের জায়গা কখনোই যাবে না যে আপনারা পুরো ফেলিওর হয়ে যাবেন, যে আপনার 3,500 টাকা জলে চলে গেল। তো এটা কখনোই ভাববেন না। আপনারা যদি সাকসেসফুল না হতে পারেন, আমি আপনাকে লিখে দেবো যে আপনি যদি সাকসেসফুল না হন তাহলে আমি আপনার 3,500 টাকা ফেরত দিয়ে দেবো। আপনাদের যদি বিশ্বাস তাও না হয় তাহলে আপনারা স্ট্যাম্প পেপার নিয়ে আসবেন, সেটা আমি সই করে লিখে দেবো যে আপনি যদি সাকসেসফুল না হতে পারেন আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। এরকম আপনাকে কোনো ট্রেনার বলবে না, কারণ তার সৎ সাহস নেই। সৎ সাহস সেও জানে আমি যাকে ট্রেনিং দিচ্ছি তাকে আমি পুরোটা শেখাচ্ছি না, কেননা সে বারবার ফেলোর হয়ে যাচ্ছে কোনো না কোনো জায়গায়। পুরোটা শেখাচ্ছি না বলেই বারবার কোনো না কোনো জায়গায় ফেলোর হচ্ছে, বিপদে পড়ছে, মাছ মরছে। আমি অনেককে ফোনে গাইড করে দিয়েছি, আজ থেকে অনেক দিন আগের কথা। তো তারা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি সেইভাবে আর ফোনে কাউকে গাইড করার সময় পাই না। তো সেই কারণে আমি এই ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি। আর ওরকম সময়ও দেওয়া সম্ভব না আমার যে ফোনে গাইড করে দেওয়া। এই জন্য আমি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি। আমি জানি কেউ ফেলোর হবে না আমি যদি সেইভাবে তাকে শেখাই, কারণ গুরু কখনো শিষ্য বা চালাকি সব টেকনিক শেখায় না। এখানে আমি আপনাদের গুরু নয়, বন্ধু হিসাবে আছি। আমি বন্ধু হিসাবে আপনাদের পুরো গাইড করবো, বন্ধুর মতো। তো আপনাদের সেই ভয় পাওয়ার জায়গা নেই যে আপনার 3,500 টাকা চলে গেলে। এত টাকা তো খরচা করেছেন, 3,500 টাকা ট্রেনিং নিয়ে দেখুন, যদি না পারেন আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো, এরকম আপনাকে কেউ বলবে না। আমি অনেক জায়গায় ট্রেনিং নিয়েছি, অনেক ভালো মানুষের সাথে অনেক খারাপ মানুষের সাথে পরিচয় হয়েছে। তো খারাপ মানুষের সাথে পরিচয় হয়েছে একজন বাড়ি গড়িয়া, আমি নাম বলবো না, তার থেকেও আমি ট্রেনিং নিয়েছি 2,500 টাকা একদিনের ট্রেনিং। তারপরে আর কোনো গাইড পাইনি, হোয়াটসঅ্যাপে SMS করতাম, কোনো সেরকম উত্তরই পেতাম না। সেরকম হবে না এখানে আমি আছি, আপনি উত্তর পাবেন, 100% পাবেন। সেই দায়িত্ব আমি যখন নেব তো আপনাকে করিয়েই ছাড়বো বাচ্চা। তো যারা ট্রেনিং নিতে চান তারা আমার নাম্বারে ফোন করবেন, বা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, নাম লিখিয়ে নেবেন তাড়াতাড়ি। কেননা এখনও আপনারা দুর্গা পূজা পর্যন্ত বিডিং করতে পারবেন, এখনও সময় আছে, সেই সুযোগটা হারাতে দেবেন না। এই বছরে আপনারা কম করে যতটা পারেন বাচ্চা করুন, বাচ্চা করে আপনারা যদি চাষও করেন তাতেও আপনি প্রফিট করতে পারবেন, বা বাচ্চা আপনি বিক্রি করতে পারবেন, সমস্যা নেই। বা এবছর শিখে রাখেন, সামনের বছর বড় করে আপনি চালু করবেন, তাহলে আপনি ব্যবসায় দাঁড়াতে পারবেন। না হলে আপনি এই সেক্টর থেকে বেরিয়ে যেতে পারেন, সমস্যা নেই। এর থেকে বড় কথা কিছু হয় না। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বন্ধু আপনাদের সাথে থাকবে, পাশে থাকবে। আপনারাও আমার পাশে থাকুন, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করুন, সব বন্ধুদেরকে শেখানোর সুযোগ করে দিন। আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা। নতুন বন্ধুরা যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে। তো এই বলেই আজকে ভিডিও শেষ করছি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু কৃষি খামার থেকে তন্ময়।